আসসালামু আলাইকুম। আজকে দেখাবো 1S BMS দিয়ে কিভাবে আপনারা ব্যবহার করবেন এবং 1S BMS দুইটা মার্কেটে পাওয়া যায়। আমি দুইটার মধ্যে যেটা সবচেয়ে ভালো, এটাতে প্রোটেকশন আইসি ব্যবহার করা হয়েছে। প্রোটেকশন আইসি বলতে আপনার ব্যাটারিটা ফুল চার্জ হয়ে গেলে সে চার্জ বন্ধ করে দেবে, সে আর কোনো প্রকার চার্জ দিবে না। আর প্রোটেকশন আইসি যদি না থাকে তাহলে মিলি এম্পিয়ারে সে চার্জ করতে থাকে অনবরত, আপনার এই চার্জটা বন্ধ হয় না কখনো। এমনকি দেখা গেছে আপনি রাত্রে দিয়ে ঘুমিয়েছেন, সকালবেলা দেখবেন যে ব্যাটারিটা গরম হয়ে গেছে বা ফুলে যেতে পারে বা ব্লাস্ট হইতে পারে। তো আমি আপনাদের আজকে দেখাবো এটা মাইক্রোটাইপ। এই যে দেখুন, এখানে বি পজিটিভ বি নেগেটিভ মার্কিং করা আছে। আপনাদের খুব সাবধানে এটা লাগাতে হবে, কারণ এই পজিটিভ নেগেটিভ লাগাতে গিয়ে যদি একটু ভুল হয় তাহলে আপনার সার্কিটটি সাথে সাথে নষ্ট হয়ে যাবে, এটা আর ব্যবহার করার উপযোগী থাকবে না। এই যে দেখুন, আমি খুব সাবধানে এখানে ব্যাটারি ইন আউট দুইটা যেহেতু একসাথে, খুব সাবধানে আমার এখানে লাগাতে হবে, একটার সাথে আরেকটা যেন কোনোভাবে না লাগে। এই যে দেখুন, আউটপুট সাথেই আছে। যেহেতু এটা 1 এম্পিয়ারের, সেহেতু আমার এখানে একটি 1.5 এম্পিয়ারের চার্জার আমি ব্যবহার করতেছি। এটা 1 এম্পিয়ারের বেশি সে কারেন্ট খেতে পারবে না, 1 এম্পিয়ারই এটার জন্য বেস্ট। এই যে দেখুন, আমি লাগিয়ে দেখাইতেছি এই ব্যাটারি প্যাকটি কীভাবে চার্জ করে। এখানে 10,000 mAh-এর একটি ব্যাটারি নিয়েছি আমি, যেন আমি বুঝাইতে পারি যে আসলে কত এম্পিয়ারে চার্জ এটা হইতেছে। এই যে দেখুন, লাগিয়ে দিচ্ছি, চার্জ হচ্ছে এই যে 0.96। সর্বোচ্চ আপনি এটাতে 1 এম্পিয়ার আউটপুট পাবেন, এর বেশি এটা দিয়ে আউটপুট পাবেন না। এটার মডেল TP4056 4056 এই মডেলটা। এটা দিয়ে আপনি সর্বোচ্চ 1 এম্পিয়ার আউটপুট পাবেন, এর বেশি পাবেন না। তো এটার সাথে আরেকটা আছে এই আইসি, এটা দিয়ে আপনি 3 এম্পিয়ার পর্যন্ত আপনি আউটপুট পাবেন। তো 3 এম্পিয়ার আউটপুটের জন্য এই আইসিটার মডেল IP2312। এটা দিয়ে আপনি সর্বোচ্চ 3 এম্পিয়ার আউটপুট পাবেন। এখানেও যখন আপনি পজিটিভ নেগেটিভ লাগাবেন খুব সাবধানে লাগাতে হবে, কারণ সাথে একটা ক্যাপাসিটর আছে। এই ক্যাপাসিটরটা কোনোভাবে লাগানো যাবে না, লাগালেই স্পার্ক করে। আপনাকে খুব সাবধানে লাগাতে হবে। আর অবশ্যই আপনাকে ভালো মানের একটু 45 ওয়াটের চার্জার হতে হবে। 18 ওয়াট, 22 ওয়াট বা 27 ওয়াটের চার্জার দিলে আপনি এটাতে ভালো আউটপুট পাবেন না। সর্বোচ্চ আপনার 1.5 থেকে 2 এম্পিয়ার এটা নিতে পারবে, এর বেশি পারবে না। এই যে দেখুন, আমি এটাতে দেখাইতেছি, আমার এটা যেহেতু 1.5 এম্পিয়ার একটি চার্জার, 1.5 সে দিতে পারে না। এই যে দেখুন, 1.31 এম্পিয়ারে সে চার্জ হচ্ছে। তো আমি আপনাদের আরেকটি চার্জার এনে দেখাবো। আমার কাছে একটি 18 ওয়াটের চার্জার আছে, রিয়েলমি 18 ওয়াটের চার্জার দিয়ে এটা সর্বোচ্চ কতটা আউটপুট দিতে পারে সেটাও আপনাদের দেখাবো। হয়েছে দেখুন, 1.31 এম্পিয়ার চার্জ হচ্ছে। এই যে দেখুন, সর্বোচ্চ 1.40। এটা 1.5 এম্পিয়ারের চার্জার, যেহেতু এটা এর বেশি এক্সপেক্ট করা যায়ও না। তো আমি 18 ওয়াটের একটি চার্জার লাগিয়ে দেখাচ্ছি যে এটাতে কতটুকু হয়েছে। দেখুন, 2.22 এম্পিয়ারে চার্জ হচ্ছে। তো আপনার চার্জার যদি 45 ওয়াটের হয় তাহলে আপনি এটা থেকে ভালো একটা পারফর্ম পাবেন, আর যদি এর নিচে হয় তাহলে এই সার্কিটটা ব্যবহার না করাটাই বেটার। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।